পাহাড়, যতই পাহাড় ঘুরি না কেন সবসময় মন করে একদম পাহাড় পাহাড়। বন্ধুরা, তোমাদের সাথে এর আগেও বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছি আর এখনো পাহাড়ের বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে চলেছি। এই যে এত সুন্দর পথ পেরিয়ে আমরা স্বপ্নপুরী টুমলিং গ্রামে পৌঁছে যাব, আর সেই টুমলিং গ্রামের ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আশা করছি তোমরা দেখে নিয়েছো। যারা দেখোনি, অ্যাজ ইউজুয়াল আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, গিয়ে দেখে নিও। আর এখন যে যে মুহূর্তগুলো আগে শেয়ার করিনি সেগুলোই শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই সান্দাকফু বা টুমলিং এই রাস্তায় এলে পুরো ছবি আঁকা শহর দেখতে পাবে। আর টুমলিং এ পৌঁছেই যেভাবে আমরা ঘুরেছি বা যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বিকেলে ভ্যালি ঘুরেছি সেটাও দেখিয়েছি, কিন্তু যে পার্টটা দেখাইনি সেটাই এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে এই এপিসোডে তোমাদের ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে। চলো সাথে সাথে থাকো, আমরাও ঘুরে নি, সাথে তোমরাও ঘুরে নাও। বন্ধুরা, পাহাড়ি পথের অনেকখানি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি আর পাহাড়ের এই ব্লগগুলো এভাবেই শেয়ার করি যাতে তোমরাও সাথে সাথে ঘুরে নিতে পারো। বন্ধুরা, তোমাদের যদি ট্যুর প্ল্যানের দরকার হয়, মানে কিভাবে ঘুরবে, কিভাবে আসবে, কিভাবে যাবে, তাহলে সেই জন্য আমার ডেডিকেটেড ট্যুর প্ল্যানের ভিডিও বানানো আছে, গিয়ে দেখে নিও, চ্যানেলেই রয়েছে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর তাছাড়া এই জায়গাগুলোকে আমি ডিটেলসে শেয়ার করি যাতে তোমরাও সাথে সাথে ঘুরে নিতে পারো, কারণ এই প্রায় 9-10 হাজার ফিট উচ্চতায় সবসময় সবার পক্ষে আসা সম্ভব হয়ে ওঠে না। আর একটু বয়স্ক হলে বা বাচ্চাদের ক্ষেত্রে এই সব জায়গা না আসাই ভালো। তবে এইসব জায়গা এসে ঘুরে যাওয়াও যায়, এমনিতে ভয়ের কিছু নেই। আর দেখছো বন্ধুরা, রোডোডেনড্রন ফুলের জন্য রাস্তাটা একদম স্বর্গীয় হয়ে উঠেছে। এখানে আসার এটাই মজা, প্রচুর রোডোডেনড্রন ফুলের গাছ। আর সাথে ইন্টারেস্টিং পার্ট হলো গুরাস। গুরাস হলো এই রোডোডেনড্রন ফুল থেকেই জুস তৈরি হয়, আর তার মধ্যে 2% অ্যালকোহলও মেশানো থাকে। এটা এখানকার খুব বিখ্যাত একটা ড্রিঙ্ক, যেটা প্রায় নাইটেই এখানকার মানুষেরা পান করে থাকেন। আর যারা টুরিস্টরা আসেন তারাও এখানে ওইভাবে যারা ড্রিঙ্ক করেন করে থাকেন। আর বন্ধুরা, রাস্তাটা দেখে নাও কতটাই সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যেতে। আর এত সরু রাস্তার মধ্যে একটা গাড়ি পাস করে যাওয়া, খুবই দক্ষ ড্রাইভারদের হাতে গাড়িগুলো থাকে। খুব ভালো লাগে এই পাহাড়ি রাস্তা ঘুরে নিতে। যতই পাহাড় ঘুরে নাও না কেন, পাহাড়ের বাঁকে যতই যাবে ততই আনন্দ যেন আরো দ্বিগুণ হয়ে বাড়ে। কখনো পাহাড়ি রাস্তায় যেতে বোর লাগে না, খুবই ভালো লাগে যেতে। আর এই রাস্তাটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। বন্ধুরা, তোমাদেরকে চলো আরো শেয়ার করতে থাকছি। রোডোডেনড্রন ফুলের কালারগুলো এত সুন্দর, ভাষায় প্রকাশ করা মুশকিল। পুরো সিঁদুরে লাল বা গোলাপি এই ধরনের কালারই হয়, ভীষণ ভালো লাগে। আর এই জায়গাগুলো দেখে মনে হয় কেউ যেন তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে, অপূর্ব সুন্দর লাগে। আর এই জন্য জার্নিটার কোনো কিছুতেই মিস করিনি, মানে কোনো কিছুতেই ভিডিও করা মিস করিনি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও সাথে সাথে ঘুরে নিতে পারো। অপূর্ব সুন্দর জায়গা এগুলো, যতই ঘোরো আর যতই আসো এইসব জায়গায় কিন্তু বারবার আসতে ইচ্ছে করে। আর বন্ধুরা, এর আগেও তোমাদেরকে যেসব গাড়ির পথ শেয়ার করেছি, এখানকার সব রাস্তাগুলো কম বেশি একই রকম দেখতে। আর এই বাঘগুলোতে ট্রাভেল করে মজা আছে ভিডিওর চাইতেও। খুব সুন্দর জায়গা। এই যে মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছি আর তোমাদেরকেও সবটা শেয়ার করে দেখাচ্ছি। এইসব জায়গায় কম বয়সীরা আসলে ট্রেকিং করেই ওঠে। আর এছাড়াও ফ্যামিলির সাথে এলে সাধারণত গাড়িতে করেই যাওয়া হয়, তাছাড়া অনেকেই ট্রেকিং করে হেঁটেও ওঠে। বন্ধুরা, এই মেঘের জায়গাগুলো সব তোমাদেরকে শেয়ার করতে থাকছি। আর এই পথটা যদি একটুও ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এরকম নিত্য নতুন প্রচুর ব্লগ আসছে, সবকিছুই তোমাদের সাথে রেগুলার দুপুর 2টোর সময় শেয়ার করতে থাকছি। চোখ রাখো ডিলাইট আর ইউটিউব চ্যানেলে। আর এখনো কিন্তু সেই ইন্টারেস্টিং প্লেসটা তোমাদেরকে শেয়ার করিনি, শেয়ার করতে থাকছি। এই
দেখো বন্ধুরা, এই রাস্তাটা পুরো রোডেনড্রন ফুলে ছেয়ে গেছে। অপূর্ব সুন্দর রাস্তা। আর এখানকার বাড়িগুলো ভীষণ সুন্দর, যাতে শীতকালে ওইখানে বরফ না জমতে পারে ছাদে বা জল না জমতে পারে, সেই জন্য এরকম ঢালু চালার মতো থাকে। এখানে কোনো ছাদ থাকে না, সমস্ত পাহাড়ি জায়গাতেই তাই। আর বাড়িগুলো সত্যিকারই খুবই সুন্দর লাগে, আর রাস্তা তো অবশ্যই সুন্দর। এই রাস্তাতেই পড়ে ধোত্রে, টুমলিং, সান্দাকফু, ফালুট। তোমাদেরকে যে থাকুম ভ্যালির জায়গা শেয়ার করেছি, ওখান থেকে ফালুট আরো 20 কিলোমিটার যেতে হয়। ওগুলো সব ভিউ পয়েন্ট এক একটা। আর সেটার ভিডিও তোমরা যদি না দেখে থাকো, তাহলে আমি যে থাকুম ভ্যালির ভিডিওটা পোস্ট করেছি সেটারও ভিডিও লিংক আমি দিয়ে রাখবো। এমনিতেও এই পাহাড়ি জায়গাগুলোই সব থেকে দেখার থেকেও ঘোরার মধ্যেই আনন্দ রয়েছে। সেই জন্য এখানের প্রত্যেকটা বাঁকে যতগুলো ভিডিও করেছি সবগুলো পোস্ট করেছি, একটা জায়গাও মিস করিনি। কারণ এই রাস্তাগুলো যেইটাই মিস করা হবে সেটাই মনে হবে মিস হয়ে গেল। আর এই যে এখানে মাঝে মাঝে বোর্ড দেওয়া আছে কোনটা কত দূর দূরত্ব। আর এই জায়গাটা জাস্ট দেখো বন্ধুরা, পুরো মেঘের মাঝে হারিয়ে যাবে, অপূর্ব সুন্দর। বন্ধুরা, সান্দাকফু যাওয়ার পথে তোমরা এখানে মাঝখানে রাত্রে গ্রামে কাটাতেও পারো টুমলিং এ। আর এছাড়া সোজাও যাওয়া যায়। তবে এসব জায়গায় একটু যারা নির্জনে থাকা পছন্দ করো, বা এমনি একটু পাহাড়ে, দার্জিলিং এ তো অনেক ভিড় হয়ে গেছে, কোলাহল থেকে বাঁচতে যদি একটু ফাঁকা ফাঁকা জায়গায় যেতে হয়, তাহলে এই টুমলিং গ্রাম বেস্ট। আর এই জায়গার একটা মজা হলো, এখানে টুমলিং গ্রামে যখন পৌঁছাবে বন্ধুরা, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে গ্রামটা, ওটাই টুমলিং গ্রাম। আর ওখান থেকে এটা পুরো লাগে দেখতে চীনের প্রাচীরের মতো। মানে রাস্তাটা এত সুন্দর বেঁকে একটা গ্রামের মধ্যে পড়ে গিয়েছে, পুরো দেখতে লাগে চীনের প্রাচীরের মতো। আর সেই জায়গাগুলোও মানে ঘুরে নেওয়ার মতনই। বন্ধুরা, এখানের প্রত্যেকটাই যে জায়গা দেখছো, এখানে ভ্যালি টাইপের জায়গা বেশি। আর এই ভ্যালি জায়গায় ঘুরতেও খুবই আনন্দ। আর দেখো, পুরো ছবির মতো গ্রাম। আমরা এখানেই পৌঁছে যাচ্ছি। আর এসব জায়গায় চারিদিকেই হচ্ছে ভ্যালি। প্রথমে আমরা ভেবেছিলাম যে সোজাই সান্দাকফু যাব, আগে মানেভঞ্জনেতে যেমন রাত কাটিয়ে তারপর সোজা সান্দাকফু যাব। তারপরে প্ল্যান করা হয়েছে না, টুমলিং এ 1 নাইট স্টে করা হবে। সত্যিকারে টুমলিং এ নাইট স্টে না করলে এই রাস্তার যে কি মজা বা এই নির্জন গ্রামে থাকার যে কি আনন্দ, সেটাই উপভোগ করা যাবে না। সব সময় কোলাহল জায়গা ভালো লাগে না, আর একটু তাই অন্যরকম জায়গা, অথচ পাহাড়টাকে যদি উপভোগ করতে হয় সাথে রোডেনড্রন ফুলের বিউটি, তাহলে কিন্তু এই জায়গা বেস্ট। বন্ধুরা, এখানে এসেই কিভাবে পুরো টুমলিংটা ঘুরে নিয়েছি, যেমন বললাম তোমাদের অলরেডি যে ভিডিওতে শেয়ার করা আছে আমি এখানে দিয়ে দেব, তাহলে রিলেট করতে পারবে। এই জায়গাগুলো এত সুন্দর, কোনো জায়গাটাই মিস করতে ইচ্ছে করে না। সেই জন্য আমরা যে ভ্যালিতে ঘুরেছি, যেটা তোমাদের সাথে এখনো শেয়ার করিনি, সেটা এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। অলরেডি যে ভিডিওতে শেয়ার করা আছে আমি এখানে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই ভ্যালির জায়গাগুলো অপূর্ব সুন্দর। আর এই যে এই পাশেই রাস্তা বেরিয়ে চলে গিয়েছে, সেই জায়গাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখা। আর দেখো, অস্মিতা, আমার জিজু, ওর বান্ধবী সবাই মিলে কত দূর চলে গিয়েছে। এই ভ্যালি জায়গাগুলো দাঁড়ালেই খুব সুন্দর একটা হাওয়া বইছে, বেশ ঠান্ডা আছে। আর তার সাথে এই ভিউটাও অপূর্ব সুন্দর। বন্ধুরা, এসব জায়গায় এসে একটু ঘুরে ফিরে বসে সবাই মিলে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে ঘুরতে সেই লাগবে, পুরো সেরা জায়গা। এইসব জায়গায় একটু বসে রয়ে খুব ভালো সময় কাটানো যায়। ভিডিওটা করছি এই সুন্দর ভ্যালির। দেখে নাও চারপাশের জায়গাটা পুরো একদম ধুধু জায়গা, মনেই হচ্ছে না যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9500 ফিট ওপরে আছি আমরা। অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে এখানে একটু ঘুরে নিচ্ছি, ফটো তুলছি, ভিডিও করে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও যখন আসবে এই মুহূর্তগুলো মিস করো না। আর যারা রিলস বানাও তারা কিন্তু অবশ্যই এখানে এসে রিলস বানিও। আমি যেহেতু ভিডিও বানাই তাই এখানে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনো যুক্ত হওনি, তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যেও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি। তাহলে কি আমি যখন যা করছি বা যেখানে যা ঘুরছি, ফটো, রিলস সবকিছু সেখানে শেয়ার করতে থাকি। আর এই যে দেখো, ভ্যালির থেকে আমরা চলে এলাম রাস্তার মধ্যে। এই রাস্তাটাও কতটা সুন্দর। আর এই রাস্তাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর হাতের কাছেই এই রোডেনড্রন ফুল আরো শোভাটাকে বাড়িয়ে দিয়েছে। অপূর্ব সুন্দর, এ পুরো মনে গেঁথে থাকার মতো রাস্তাঘাট। এখানে এসে দুদণ্ড বসে সময় কাটিও বন্ধুরা, তাহলে বুঝতে পারবে ঠিক কেমন জায়গা। অপূর্ব বললেও কম বলা হবে, পুরো ছবির মতো ছোট্ট একটা গ্রাম। ভালো লাগছে।
এখানটা আমরা একটু বসে সময় কাটিয়ে নিলাম। আর এই যে দেখো বন্ধুরা, এখানে হঠাৎ করে মেঘ করে আর হঠাৎ করে মেঘ কেটে যায়। এখন দেখো দুপুরবেলা, কিন্তু হঠাৎ করে কেমন একটা মেঘ ছেয়ে এসছে বিকেলের দিকে, এখন 4টে মতো বাজে। আর এই যে আমরা চলে এলাম রুমে। এখানে সব জায়গায় বেলায় বেলায় ঘুরে নিতে হয়, রাত্রি হলেই এখানে বিভিন্ন রকম সমস্যা। আর প্রচুর ঠান্ডা পড়ে, তো ওই জন্য রাত্রে কোনোভাবেই বাইরে দাঁড়ানো যায়। আর এই যে আমরা হোটেলের মধ্যে চলে এলাম ডাইনিং টেবিলে। আর এখানে সন্ধেবেলাতেই এই যে স্ন্যাক্সের আয়োজন। আর এরপরে যে একটু গান বাজনা হয়েছে, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি, আর একটু এখানে শেয়ার করে দিলাম। আমার ভাই বোন রে কয়ো নায়র নিয়ে দিয়া তোরা কে যাস কে পরে এখান থেকে যে সান্দাকফু জার্নি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নিও বন্ধুরা সব ভিডিওগুলি। আর তোমাদেরকে যেমন থাকুম ভ্যালির ভিডিও শেয়ার করেছি, তারপর এসে সান্দাকফুতে রাত্রে আমরা কেমন সবাই মিলে রয়েছি সেটাই একটু তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সব মুহূর্তগুলোতেই তোমরা জুড়ে থাকো বন্ধুরা। এই যে বাচ্চা কাচ্চাদের সাথে খুব আনন্দ করছি সবাই মিলে, কচি কাচারা মিলে দারুণ এক সময় কাটলো। সত্যিকারে সান্দাকফু টুমলিং এর প্ল্যান যখন করবে তোমরা বন্ধুরা, অবশ্যই অনেকজন মিলে প্ল্যান করো, কারণ এসব জায়গায় এমনিতে একটু নির্জন জায়গা, আর 1-2-3 এলে আরো বেশি ফাঁকা ফাঁকা লাগবে। তাই এখানে যারাই এসো একটু দল ভারী করে এসো, খুব ভালো লাগবে। আর এই যে রাত্রেবেলায় সান্দাকফুর রাত মানে পুরো একদম কিচ্ছু নেই, বাইরে পুরো অন্ধকার। লজের বাইরে এটা জাস্ট ভাবতে পারছো, পুরো অন্ধকার, চারদিকটা কিচ্ছু নেই, আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি কাঁপতে কাঁপতে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম। পরের দিন সকালবেলা এই দিন আমাদের ফিরে যাওয়ার পালা। আর এই যে সান্দাকফুকে বাই বাই জানিয়ে আমরা সবাই মিলে গাড়িতে চেপে যাচ্ছি, সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো একটা ট্রিপ। আর তোমরাও যারা এখনো এই ট্রিপ প্ল্যান করোনি, করে নাও আমার সান্দাকফু ট্যুর প্ল্যানের ভিডিও দেখে। আর এই ব্লগগুলোও নিখুঁতভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, জায়গাগুলোকে পুরো ফিল করতে পারবে এক্স্যাক্টলি কেমন জায়গাগুলো। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থেকো, স্টে টিউন ডিলাইট আর্ক চ্যানেলে। খুব ভালো থেকো সবাই। বন্ধুদেরকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুরা তো আছোই, নতুন বন্ধুরাও যুক্ত হয়ে যাও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।